হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এনএম নার্সিং অ্যাডমিশন 2024-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান। আজ আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারের এটি তৃতীয় ক্লাস। তোমরা যদি আগের দুটো ক্লাস করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিতে পারো। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি। দেখো, এই যে এএনএম এবং জিএনএম সংক্রান্ত যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো খুব ছোট হবে এবং এক একটা ক্লাসে 20টার বেশি প্রশ্ন থাকবে না। কিন্তু এই 20টা প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষাতে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, কারণ সিলেবাসকে বেস করে এবং বিগত বছরের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তরগুলো বানানো হয়েছে। তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং পারলে প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও, যাতে পরীক্ষার সময় পড়তে তোমাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এখানে উত্তর হবে এ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 2 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? এখানে উত্তর হবে সি, শ্বসন। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শ্বসন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফুলের বর্ণ গঠনে সাহায্য করে? এখানে উত্তর হবে বি, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট ফুলের বর্ণ গঠনে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন, কোনটিতে থাইলাকয়েড বর্তমান? এখানে উত্তর হবে এ, ক্লোরোপ্লাস্টিডে। ক্লোরোপ্লাস্টিডে থাইলাকয়েড বর্তমান। 5 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণুটি? এখানে উত্তর হবে ডি, রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। 6 নম্বর প্রশ্ন, রাইবোজোমের নামকরণ করেন কোন বিজ্ঞানী? এখানে উত্তর হবে এ, প্যালাডে। রাইবোজোমের নামকরণ করেন বিজ্ঞানী প্যালাডে। 7 নম্বর প্রশ্ন, শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে থাকে? এখানে উত্তর হবে ডি, সেন্ট্রোজোম। শুক্রাণুর পুচ্ছ গঠনে সেন্ট্রোজোম সাহায্য করে থাকে। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে গলগি বডিকে কোন নামে অভিহিত করা হয়? এখানে উত্তর হবে সি, ডিকটিওজোম। উদ্ভিদ কোষে গলগি বডিকে ডিকটিওজোম নামে অভিহিত করা হয়। 9 নম্বর প্রশ্ন, কোন কলার কোষগুলিতে ভ্যাকুইল থাকে না? এখানে উত্তর হবে ডি, ভাজক কলা। ভাজক কলার কোষগুলিতে ভ্যাকুইল থাকে না। 10 নম্বর প্রশ্ন, প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? এখানে উত্তর হবে সি, সেলুলোজ। প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। 11 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদ কোষটি হল? এখানে উত্তর হবে এ, সিবনল। নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদ কোষটি হল সিবনল। 12 নম্বর প্রশ্ন, কোন কলায় ভিত্তি পর্দা থাকে? এখানে উত্তর হবে সি, আবরণী কলায়। আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আবরণী কলার সঙ্গে সম্পর্কিত নয়? এখানে উত্তর হবে ডি, শ্বেততন্তু। শ্বেততন্তু আবরণী কলার সঙ্গে সম্পর্কিত নয়। 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন কলাটি দেহের কাঠামো গঠন ও ভার বহনে সাহায্য করে? এখানে উত্তর হবে ডি, অস্থিকলা। অস্থিকলা দেহের কাঠামো গঠন ও ভার বহনে সাহায্য করে থাকে। 15 নম্বর প্রশ্ন, ফ্যাট ডিপো কোন কলাকে বলা হয়? এখানে উত্তর হবে বি, অ্যাডিপোজ কলা। অ্যাডিপোজ কলাকে ফ্যাট ডিপো বলা হয়। 16 নম্বর প্রশ্ন, মানবদেহে বেশি দেখা যায় কোন প্রকার কলা? এখানে উত্তর হবে বি, অ্যারিওলার কলা। মানবদেহে সবথেকে বেশি দেখা যায় অ্যারিওলার কলা। 17 নম্বর প্রশ্ন, কোন পেশির কখনো অবসাদ ঘটে না? এখানে উত্তর হবে সি, হৃৎপেশি। হৃৎপেশির কখনোই অবসাদ ঘটে না। 18 নম্বর প্রশ্ন, নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত এককটি হল? এখানে উত্তর হবে বি, নিউরন। নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত এককটি হল নিউরন। 19 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের শাখাবিহীন প্রবর্ধকটির নাম কি? এখানে উত্তর হবে সি, অ্যাক্সন। স্নায়ুকোষের শাখাবিহীন প্রবর্ধকটির নাম হল অ্যাক্সন। 20 নম্বর প্রশ্ন, নিউরোগ্লিয়া কোষ থাকে যে কলায় তা হল? এখানে উত্তর হবে সি, স্নায়ুকলা। নিউরোগ্লিয়া কোষ থাকে স্নায়ুকলায়। জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।